হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সারা জীবন শুনে এসেছেন মানুষ ঘর ভাড়া দেয়, গাড়ি ভাড়া দেয়, কিন্তু কখনো শুনেছেন কি নিজের মেয়ে তার বাবাকেই ভাড়া দিয়ে দেয়? এই কথা শুনে হয়তো আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু এই মেয়েটি দুষ্টুমি করে তার বাবাকেই ইন্টারনেটে ভাড়া দিয়ে দেয়। মানে যাদের বাবা নেই তাদের হয়ে সে বাবার ভূমিকা পালন করবে, কারণ তার কাছে কোনো কাজ নেই, যার জন্য নিজের মেয়ে তাকে ভাড়া দিয়ে দেয়। মুভিটা দেখতে থাকুন, অনেক মজা লাগবে। এইটা একটা কমেডি মুভি যার নাম ডেট ফর রেন্ট। তাহলে চলো গল্পটা শুরুর দিক থেকে শুরু করা যাক। মুভি গল্প রিসোর্টে শুরুতে আমরা দেখতে পাই একজন ভদ্রলোককে, যে বাসায় বসে টিভি দেখছে। তার নাম ডিমেন। সে বাসায় শুয়ে বসে থাকে, তার টিভি দেখা ছাড়া আর কোনো কাজ নেই। সে টিভিতে সুন্দরী মেয়েদের অ্যাড দেখতে থাকে, আর তখনই তার স্ত্রী চলে আসে। আর তখনই সেই সময় তাড়াহুড়ো করে চ্যানেলটা চেঞ্জ করে খবর চালিয়ে দেয়। তখন তার স্ত্রী এসে বলে, তুমি কি করছিলে? সে বলে, কিছুই করছিলাম না তো, এই তো খবর দেখছি। দেখছো না জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে? সে বলে, হইছে, তুমি যে কি দেখছো সেটা আমি ভালো করেই জানি। তখন দিমিনের স্ত্রী বলে, আমি যে তোমাকে কাপড়গুলো ইস্ত্রি করতে দিয়েছিলাম সেগুলো করেছো? সে বলে, আমি তো ভুলে গিয়েছিলাম এবং আমি সময়ও পাইনি। তার স্ত্রী বলে, তুমি কোন হরিদাস পালের মতো কাজ করো যে তুমি সময় পাও না? তার স্ত্রী রেগে যায় এবং তার হাজবেন্ড ভেংসি কেটে সেখান থেকে চলে যায়। দিমিনের স্ত্রী একাই সে পুরো সংসারটা সামলে নেয়। দিমিন অন্য একটা রুমে এসে দেখে রুমটা একেবারে অগোছালো। তার মেয়ে আয়ং সেখানে কিছু একটা করছে। সে বুঝতে পারে না যে কি করছে। আয়ং বলে, দেখো বাবা, আমাদের পুরনো জিনিসগুলি আছে সেগুলো আমি আমার বন্ধুকে দিয়ে দেব এবং তাদের কাছ থেকে নতুন জিনিস নিয়ে আসব। যেগুলো আমাদের একেবারে দরকার পড়ে না সেগুলো আমি তাদেরকে দিয়ে দেব। তারপর তার মেয়ে বলে, দেখো বাবা, আগামীকাল তোমাকে স্কুলে ডেকেছে, তোমাকে কিন্তু যেতেই হবে। এই কথা বলার পর তারা দুজনেই বিছানায় আনন্দ করতে থাকে। আর পরদিন দেখা যায় দিমেনকে, যে তার মেয়ের ব্যাংক থেকে টাকা চুরি করছে। সে বলে, মা, আমি তোমার টাকা পরে পরিশোধ করে দেব, তুমি কোনো চিন্তা করো না। আর ওই দিনই দেখা যায় বাচ্চারা তাদের সমস্ত জিনিস নিলামে তুলছে। আসলে যাদের এখন কোনো খেলার জিনিস কাজে লাগছে না, তারা সেগুলো তাদের বন্ধুদের দিয়ে নতুন খেলার জিনিস তাদের বন্ধুদের কাছ থেকে নিয়ে নেবে। সবাই যার যার মতো করে নিলামের সমস্ত জিনিস তুলতে থাকে। তখন তার টিচার আয়ংকে বলে, তুমি কি নিয়ে এসেছো পিচ্চি সোনা? সে বলে, আমি খুবই একটা ইউনিক জিনিস নিয়ে এসেছি, যেটা দরজার ওপারে দাঁড়িয়ে আছে। দিমেন ভেতরে আসলে সে বলতে থাকে, এই হচ্ছে আমার বাবা, মিস্টার দিমেন। সে সিওল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, আর আমি আমার বাবাকে ভাড়া দিতে চাই। এই কথা শুনে সবাই ক্লাসে হয়ে যায়। সবাই অবাক হয়ে যায় যে মেয়েটা বলে কি। ক্লাস টিচার তাকে বলে, তুমি যে কোনো জিনিস ভাড়া দিতে পারো, কিন্তু মানুষ ভাড়া দেওয়া যায় না পিচ্চি সোনা। পিচ্চি মেয়েটি বলে, আমার বাবা কোনো আমাদের পরিবারে কাজে আসে না, সে শুধু শুয়ে বসে খায় আর টিভি দেখে। এই কথা শুনেই তার বাবা রেগে যায় এবং তার মেয়েকে চুপ করতে বলে। সেই পিচ্চি মেয়েটি আরো বলতে থাকে, আমার বাবা প্রতিদিন আমার মায়ের হাতে বকা খায়, আর আমি আমার বাবাকে এই জন্যই ভাড়া দিতে চাই। তোমরা কি কেউ আসো আমার বাবাকে ভাড়া নেবে? তখনই ব্রেঞ্চ থেকে জেটি নামের একটি ছেলে হাত তোলে। সে বলে, আমি অবশ্যই তোমার বাবাকে ভাড়া নেব। সে এসে দিমেনের পা জড়িয়ে ধরে। তখন দিমেন এক মহা বিপদে পড়ে যায়। সে তাকে ছাড়াতেও পারছে না। ক্লাস টিচার বলতে থাকে, এরকম পরিস্থিতি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে ওর বাবা নাই তো আপনি ওর সাথে চলে যেতে পারেন। দিমেন আর কোনো উপায় না পেয়ে সে জেটির বাসায় ভাড়ায় চলে যায়। এরপর আমরা দিমেনকে দেখতে পাই সে সোফায় বসে স্যান্ডউইচ খাচ্ছে। সে আয়নের বাবার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আসলে ওর বাবা নাই তো এই জন্য। এরপর দিমেন বলে, তোমার আম্মু কোথায়? সে বলে, আম্মু তো অফিসে গেছে। সে বলে, তাহলে তুমি কম্পিউটারে ভিডিও গেম খেলো। যেটি বলে, আমার আম্মু তো আমাকে কম্পিউটার ধরতেই দেয় না। তারপর সে বাধ্য হয়ে বাইরে চলে যায় এবং তার সাথে তলোয়ার খেলে। এরপর তারা একটার পর একটা গেম খেলতে থাকে। তারা দুজনেই অনেক মজা করতে থাকে। তারপর তারা ওয়াটার গান দিয়ে একে অপরকে পানি ছুঁড়তে থাকে। এরপর দিমেনের গান নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করতে চলে যায়। সেটা ঠিক হয়ে গেলে সেটা গান থেকে পানি ছুঁড়ে সে মনে করে পর্দার আড়ালে যেটি দাঁড়িয়ে আছে, সেই জন্য সে ওয়াটার গান থেকে পানি ছুঁড়ে। আর তখনই সেটা যেটির মায়ের গায়ে এসে লাগে। তখন দিমেন তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে টিভিতে তাকে দেখেছিল। তখন জেঠির মা জেঠিকে ঘরে নিয়ে গিয়ে বলে, অপরিচিত লোককে বাড়িতে আনতে হয় না বাবা। সে বলে, সে হচ্ছে আয়নের বাবা, আমি তাকে ভাড়াই নিয়েছি। তখন দিবেন তার কাছে এসে বলে, আমি আপনার সমস্ত শোগুলো দেখি, আপনি টিভির চেয়ে বাস্তবে অনেক সুন্দর। জেঠির মা তাকে বলে, আমার ছেলে আপনাকে ভাড়াই এনেছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
আর তখনই সেখানে কারেন্ট চলে যায়। এইদিকে আমরা দিমিনের স্ত্রীকে দেখতে পাই, সে পার্লারে কাজ করছে। তার কাস্টমাররা বলে, আয়নের বাবা কি করে? সে বলে, সে কিছুই করে না, সে বাড়িতে থাকে। সে আয়নকে বলে, তুমি বাসায় যাও। সে বলে, আমি বাসায় গিয়ে কি করব, বাবা তো বাসায় নেই। তারপর সে দিমেনকে ফোন দেয়। এইদিকে দিমেন লাইট ঠিক করতে গেলে তার কাছে তার ওয়াইফের ফোন আসে। সে ভুল করে সেই ফোনটা রিসিভ করে ফেলে। আর তখন তার ওয়াইফ সব কথা শুনতে পায়। সে বলে, আপনাদের কোনো সমস্যা হলে আমি আপনাদের পাশে আছি। এরপর দিমেন বাসায় চলে আসে এবং তার ছোট্ট দুষ্টু মেয়ের সাথে ওয়াটার বাবল নিয়ে খেলতে থাকে। আর তখনই তার স্ত্রী বাসায় চলে আসে। তাদের এই অবস্থা দেখে সে ভীষণ অবাক হয়ে যায় এবং তারা দুজন সেখানেই থেমে যায়। তার মানে এখন খেলা বন্ধ। তখন তাদের আমরা বেডরুমে দেখতে পাই। তার স্ত্রী তাকে বলে, তুমি আজ কোথায় ছিলে? সে বলে, আমি তো বাড়িতেই ছিলাম। তার স্ত্রী বলে, তুমি যদি বাড়িতেই থাকো তাহলে আমি কি ফোনে ভুল শুনেছি যে তুমি লাইট ঠিক করছিলে এবং বলছিলে আমি সব সমস্যা সমাধানের জন্য আছি? তখন দিমেন একটা কথা বলতে পারে না। পরদিন আয়ন স্কুলে গেলে যেটি তার হাতে একটা খাম ধরিয়ে দেয়। সে বলে, এটা আমার আম্মু তোমার আব্বুকে দিতে বলেছে। তখন আয়ন খুশি হয়ে যায়। এরপর আয়ন বাড়িতে আসে। তারপর সে তার বাবার হাতে খামটা ধরিয়ে দিয়ে বলে, এটা তোমাকে যেটির আম্মু দিয়েছে। সে খামটা খুলে দেখে তার ভেতর অনেক টাকা। তারপর সে আয়নকে বলে, এটা তুমি জেঠিকে ফেরত দেবে। সে বলে, আমি পারবো না, তুমি গিয়ে ফেরত দিয়ে এসো। তারপর সে জেঠির বাড়িতে চলে যায়। সে দেখে জেঠির আম্মু একটা মহিলাকে ধরার চেষ্টা করছে। আর তখনই দেখা যায় সেই মহিলাটা এসে দিবেনকে বলতে থাকে, বাবা তুই এতদিন কোথায় ছিলি? আসলে জেঠির আব্বু অনেক আগেই মারা গিয়েছে, এই জন্য সে মানসিকভাবে কিছুটা অসুস্থ। এই জন্য সে দিমেনকেই তার ছেলে ভেবে নিয়েছে। দিমেন তাকে শান্ত করার পর তার কাছে ফোনে একটা কল আসে। সেই পাশ থেকে জানতে চায় তার ভাড়া কত। এটা শুনে সে ভীষণ অবাক হয়ে যায়, কি হচ্ছে এসব আমার সাথে? আর তখনই দিমেন সেখান থেকে বিদায় নিয়ে তার বন্ধুর কাছে চলে আসে। সে বলে, আমার চাকরিটা চলে গিয়েছে বলে তোরা এইভাবে আমার সাথে মজা নিবি? আর আমার নাম্বারটা ইন্টারনেটে কে দিয়েছে? তারা বলে, আমরা তো এই কাজ করিনি ভাই। তখন দিমেন বুঝতে পারে যে তার মেয়ে এই কাজটা করেছে। সে অনলাইনে তার ভাড়ার বিজ্ঞাপন দিয়েছে। এরপর দিমেন তার মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। আয়ন তখন তার বাবাকে কিছুই বলে না। তখন আয়ন বলতে থাকে, দেখো বাবা, যেহেতু তোমার কাজ নেই, আমি অনলাইনে তোমাকে ভাড়ার বিজ্ঞাপন দিয়েছি, আমি তো তোমাকে বেছে দিইনি, তাই না? এইটুকু একটা পাকা মেয়ের কথা শুনে সে ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, তুমি যদি কাজ করো তাহলে আমরা ভালো মন্দ খেতে পারি, আর আম্মু তোমার সাথে রাগারাগি করবে না। এরপর তার বাবার সামনে একটা ফ্রেঞ্চ ফ্রাই এগিয়ে দেয়। দিমেন বলে, না আমি খাবো না, আমার খিদে নেই। সে বলে, তোমাকে খেতে কে বলেছে? আমি বলছি এটাতে সস লাগিয়ে দাও। কি দুষ্ট একটা মেয়ে, তাই না? তার বাবাকে বোকা বানিয়ে দিল। তারপর সে তার বাবার হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়। সে বলে, আগামীকাল তোমাকে এখানে যেতে হবে, তোমাকে একজন ভাড়ায় নিয়েছে। সে তার মেয়ের কথা শুনে অবাক হয়ে যায়। আর কোনো উপায় না পেয়ে সে পরদিন অ্যাড্রেস মতো সেখানে চলে যায়। সেখানে সে একটা মেয়েকে দেখতে পায় যে তাকে বাবা হিসেবে ভাড়া করে নিয়েছে। এখন তাকে তার বাবার ভূমিকা পালন করতে হবে। শুরুতে মেয়েটি তার সাথে ভালো ব্যবহার করলেও আস্তে আস্তে তাকে গালাগাল করতে শুরু করে এবং তাকে মারধর করতে শুরু করে। সে বলে, তুমি আমার মাকে হত্যা করেছো, এখন আমিও তোমাকে মেরে ফেলবো। দিমেন তো ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থাকে। আর তখন সেই মেয়েটি একটা প্লাস্টিকের ছুরি তার পেটে ঢুকিয়ে দেয়। দিমেন ভাবে সত্যি সত্যি মেয়েটি তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে, এই জন্য সে মাটিতে পড়ে যায়। আর সেখানকার লোকেরা তাদের এইসব বিষয়াদি দেখতে থাকে। তখন দিমেন বুঝতে পারে যে এটা আসলে আসল ছুরি না, এটা একটা নকল ছুরি। এরপর দিমেন বাসায় আসলে তার মেয়ে তাকে বলে, আজকের দিনটা কেমন কাটলো বাবা? দিমেন তাকে সারাদিনের সমস্ত কিছু ব্যাখ্যা করতে থাকে। শুনে তার মেয়ে তার বাবার সাথে এমন হয়েছে জেনে সে খুবই খুশি হয়। দিমেন বলে, এই সব কিছু তোমার জন্যই হয়েছে। এরপর তাদের বাড়িতে বাড়িওয়ালা আসে। সে বলে, বাড়ি ভাড়া দিতে না পারলে সেখান থেকে তাদের চলে যেতে হবে। এই কথা শুনে আয়নের মা ভীষণ চিন্তায় পড়ে যায়। সে বলে, আমি শীঘ্রই ভাড়া দিয়ে দেব। তারপর বাড়িওয়ালা সেখান থেকে চলে যায়। এরপর আয়নের মা তার বাবাকে বলতে থাকে, আমি এত কিছু ম্যানেজ করতে পারছি না, তুমি কাজ কেন করছো না? তাহলে আমরা ভালো মতো চলতে পারি। সে বলে, আমি পার্লার থেকে যা কিছু ইনকাম করি তা দিয়ে আমাদের জীবন চালানোটা বেশ কষ্টকর, প্লিজ তুমি কিছু একটা করো। আয়ন বলে, বাবা তো একটা কাজ করছে, কিন্তু কি কাজ করছে সে তাকে সেটা বলতে পারে না। কিভাবে বলবে যে সে ভাড়া খাটার কাজ করে? আর এখানে আমাদের দুর্দান্ত কমেডি অসাধারণ মুভিটির প্রথম অংশটি শেষ হয়ে যায়। মুভিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমি রাকিব হোসাইন ফিরছি খুব শীঘ্রই এর দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণে ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।